হ্যালো ফ্রেন্ড দেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্লি বহিমিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউজ মেশিন অ্যান্ড মি। আর আজকে চলে এসেছে আমার সাথে প্লাটিনা 110 2025 এডিশন। তো এখানে বেশ কয়েকটা ছোটো ছোটো চেঞ্জ হয়েছে এবং একটা মেজর চেঞ্জ হয়েছে। তো সেই চেঞ্জগুলো কী কী সেগুলো সম্পর্কে ডিসকাস করব। একটা ছোট্ট স্পিন নেব, ছোট্ট স্পিন নিয়ে আমি কি ফিল করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অবভিয়াসলি কম্পিটিশনের ব্যাপারে কথা বলবো। আপনি যদি একটা বাজেট ফ্রেন্ডলি সিম্পল কমিউটার বাইক নেওয়ার প্ল্যান করে থাকেন, দেন সেই ক্ষেত্রে এই বাইকটা আপনার জন্য কতটা পারফেক্ট সেই প্রশ্নটার উত্তরও এই কন্টেন্টে খোঁজার চেষ্টা করব। তো কন্টেন্টটা শেষ অবধি দেখলে এই বাইকটা সম্পর্কে আপনাদের যা যা ইনফরমেশন প্রয়োজন সেইটা আপনাদের কিন্তু ফুলফিল হয়ে যাবে এবং আপনারা যদি কোনো ডিসিশন নেওয়ার প্ল্যান করে থাকেন সেই ডিসিশনটাতেও একটু হেল্প হয়ে যাবে। সো দিস ইজ প্লাটিনা 110 2025 এডিশন। তো ফার্স্ট যে জিনিসটা আপনি রিয়েলাইজ করবেন, এর ভিজুয়াল অ্যাপিলিংয়ে কিছু পরিবর্তন হয়েছে। অ্যাকচুয়ালি এখানে গ্রাফিক্সটা কিছু পরিবর্তন হয়েছে। ৩টে নতুন কালার কম্বিনেশন উইথ গ্রাফিক্স পেয়ে যাবেন। তার মধ্যে এটা একটা রয়েছে রেডের উপর, অ্যান্ড কাছে গেলে দেখতে পাবেন দিস আর বিউটিফুল গ্রাফিক্স ইন হিয়ার। তো ইন ডিটেলসে গাড়ির সম্পর্কে ডিসকাস করার আগে এর ডাইমেনশনের কিছু ইনফরমেশন শেয়ার করে দিই আপনাদের সাথে। তো টিউবুলার সিঙ্গেল ডাউন টিউব উইথ লোয়ার ক্যাডেল ফ্রেম বেসড এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু ডিসেন্ট। 200 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। কার্ভ ওয়েট 119 কেজি, এটা ড্রাম ভেরিয়েন্টে, অ্যান্ড 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন। তার সঙ্গে এই গাড়িটার সিট হাইট 807 মিলিমিটার। আমার সঙ্গে সায়ন রয়েছে। সায়নের হাইট 5 ফিট 6 মতো। তো সায়নকে যদি আমি বলি বাইকটার উপর বসতে, দেন আপনারা বুঝতে পারবেন যে এই হাইটের কেউ যদি বাইকটাতে বসে তাহলে কীরকম দাঁড়াচ্ছে। তো এই হচ্ছে সিনারিও। দুটো পাই সায়নের মোটামুটি ভালোভাবেই পৌঁছাচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। তাই আপনার হাইট যদি 5 ফিট 5 হয় খুব একটা প্রবলেম হবে না। তার সঙ্গে রাইডিং ট্রায়াঙ্গেলটাও বেশ ভালো। সায়ন একবার পাটা তুলে একবার দেখাও তো। তো দিস ইজ দ্য রাইডিং ট্রায়াঙ্গেল। ফুটপেকটা মোটামুটি সেন্ট্রালি সেট, হ্যান্ডেল বারটাও আপরাইজ করা। তার মানে বেশ একটা রিল্যাক্স রাইডিং কমফোর্টেবল পশ্চার আপনি পেয়ে যাবেন। শহরের ভেতরে চালান কি হাইওয়েতে নিয়ে যান খুব একটা প্রবলেম আপনার হবে না। অ্যান্ড এটা ফ্রন্ট লুকস বাইকটার, এখানে এলইডি ডিআরএল পেয়ে যাবেন, হ্যালোজেন হেডলাইট পেয়ে যাচ্ছেন, টার্নিং ইন্ডিকেটরগুলো দেখতে বেশ ভালো কিন্তু এটা হ্যালোজেন বাল্বের। অ্যান্ড ফ্রন্টে আপনি 135 মিলিমিটার ট্রাভেলযুক্ত টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন। ফ্রন্টে 130 মিলিমিটার ড্রাম ব্রেকটা পাবেন, অ্যান্ড 17 ইঞ্চের টায়ারটা পাবেন। এদিকে চলে এলে দিস আ বিউটিফুল অ্যালয়, খুব কমন বাজাজের লাইন আপে কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগছে। অ্যান্ড এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুক কিছুটা এরকম পাবেন আপনারা। সিটটা বেশ বেশ বড়, রাইডার পিলিয়নের জন্য বসার কোনো অভাব হবে না এবং সিটটার প্যাডিংটাও কিন্তু বেশ সুন্দর। কন্ট্যুর সিট রয়েছে, স্লিপ হওয়ার সম্ভাবনা খুব কম। কমফোর্টেক সিট, তো এটাতে বসে কিন্তু ডিসেন্ট কমফোর্ট আপনি পেয়ে যাবেন। প্র্যাকটিক্যাল গ্র্যাব রেল পেয়ে যাবেন। অ্যান্ড দিস দ্য টিপিক্যাল টেল ল্যাম্প অফ প্লাটিনা, হ্যালোজেন বাল্বে হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটারটা পেয়ে যাচ্ছেন। এদিকটাতে শাড়ি গার্ড পেয়ে যাবেন এবং এখানে পা রাখার জন্য মস্ত বড় একটা জায়গা রয়েছে এবং পিলিয়ানের ফুড রেস্টটাও কিন্তু বেশ সুন্দর। দিস দ্য পিলিয়ান ফুড রেস্ট, বেশ চওড়া। সো পিলিয়ানে যিনি বসবেন তারও কমফোর্টের কোনো অভাব কিন্তু হবে না। অ্যান্ড রেয়ারের আন্ডারপ্রিংসের কথা বললে রেয়ারে 110 মিলিমিটার হুইল স্ট্রোকযুক্ত স্প্রিং অন স্প্রিং উইথ নাইট্রক্স ক্যানিস্টার সাসপেনশন পেয়ে যাবেন এবং এখানে গোল্ডেন কালারের বাজাজ ইউজ করেছে, দেখতে কিন্তু বেশ বেশ মিষ্টি লাগছে। অ্যান্ড এদিকটাতে চলে এলে এখানে 110 মিলিমিটারের ড্রাম ব্রেক পাবেন এবং রেয়ারের যে টায়ারটা সেটাও কিন্তু 17 ইঞ্চের। অ্যান্ড এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুক কিছুটা এরকম আপনারা পাবেন। অ্যান্ড গাড়িটা যদি আমি ইঞ্জিনের কথা বলি, দেন এই গাড়িটাতে 4 স্ট্রোক 115.45 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবেন এবং মস্ত বড় পরিবর্তন যেটা এই গাড়িটাতে চলে এসেছে সেটা হচ্ছে এখন এটা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম যুক্ত। তার ফলে ওভারঅল যে রাইডিং এক্সপিরিয়েন্সটা সেটা বেটার হবে বলেই এক্সপেক্ট করা যেতে পারে। 7000 RPM-এ 8.60 PS এর ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন, অ্যান্ড 5000 RPM-এ 9.81 নিউটন মিটার পিক টর্কটাও পেয়ে যাবেন। এখানে একটা গল্প বলার আছে, এর যে কম্পিটিটর মানে স্প্লেন্ডার প্লাস বা টিভিএসের রেডিয়ন, তো স্প্লেন্ডার প্লাস বা রেডিয়নের থেকে এর যে পাওয়ার, এর যে টর্ক দুটোই কিন্তু বেশি। তো এটা একটা বেশ বেশ পজিটিভ জিনিস এই বাইকটাতে। অ্যান্ড সুইচ গিয়ারগুলোর কথা বললে সিম্পল সুইচ গিয়ার আপনি পেয়ে যাবেন। এদিকে লাইট অন অফ করার জন্য, ইগনিশনের জন্য, এদিকটাতে আপার বিম লোয়ার বিম, এখানে পাস সুইচটাও পেয়ে যাবেন, টার্নিং ইন্ডিকেটার হর্ন, অ্যান্ড এখানে আপনি ইউএসবি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, নাইস টাচ এয়ার, অ্যানালগ স্পিডোমিটার পেয়ে যাবেন, এদেরতে ফুয়েলের জন্য মিটার পেয়ে যাচ্ছেন। সিম্পল লেআউট কিন্তু বেশ এফেক্টিভ। একটা কমিউটার বাজেট ফোকাসড সেগমেন্টে এই জিনিসগুলো কিন্তু বেশ বেশ ভালো এবং এগুলো মেনটেন করাও কিন্তু বেশ সুবিধাজনক। তো একটা ছোট্ট স্পিন নেব।
এবং ছোট্ট স্পিন নিয়ে এই গাড়িটা সম্পর্কে আমার কি অভিমত সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ ফুল ফ্লেজ রাইড রিভিউ ঘন্টার পর ঘন্টা চালানোর মতো আমার কন্ডিশন এখনও হয়নি তাও একটা ছোট স্পিন নিয়ে হোয়াট আই ফিল সেটা ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লাটিনা 110 এফআই এর ডিজাইনে খুব একটা পরিবর্তন না হলেও থ্রটল ওপেন করার সাথে সাথে আপনি ডেফিনেটলি পরিবর্তনটা ফিল করতে পারবেন। ফুয়েল ইনজেকশন সিস্টেম অ্যাড হয়ে যাওয়ার ফলে শুধুমাত্র যে এমিশন কমছে তা না, সাথে ওভারঅল পারফরমেন্স থ্রটল রেসপন্সও তুলনামূলক বেটার ফিল হচ্ছে। লোয়ার রেভ রেঞ্জে ইঞ্জিনটা কিন্তু বেশ স্মুথ, কিন্তু রেভ রেঞ্জের হাই সাইডে গেলে হ্যান্ডেল গ্রিপগুলোতে ডেফিনেটলি বাজনেস ফিল করবেন। এই ইঞ্জিনটা থেকে অন অ্যান অ্যাভারেজ আপনি 65 to 70 কিলোমিটার পার লিটারের মাইলেজ এক্সপেক্ট করতেই পারেন, কিন্তু সেটা সম্পূর্ণরকমভাবে নির্ভর করবে আপনার রাইডিং স্টাইলটার উপর। ক্লাচ বেস লাইট এবং গিয়ার চেঞ্জের এক্সপিরিয়েন্সটাও বেশ স্মুথ, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এর সবকটাই কিন্তু ডাউন শিফটে, তাই শুরুতে আপনার একটু অসুবিধা হলেও হতে পারে। ব্রেকের স্টপিং পাওয়ার ভালো, কিন্তু ওভারঅল ব্রেকের বাইটটা অতটাও ভালো না, মানে ব্রেকটার সাথে আপনি অতটাও এনগেজ ফিল করতে পারবেন না। যেটা প্রশংসনীয় সেটা হলো এর সাসপেনশনের টিউনিংটা। বাজেট এবং কমিউটার ফোকাস হবার পরেও রাস্তার কন্ডিশন যেমনই হোক না কেন, এই সাসপেনশনটা সে সমস্ত কন্ডিশনগুলোকে বেশ দারুণভাবে সামলে দেয়। আর তার সাথে যোগ্য সঙ্গত দেয় এই কমফোর্টেক সিটটা। বাইকটার ওজন বেশ হালকা, মাত্র 119 কেজি, এবং চালানোর সময় আপনি কিন্তু সেই জিনিসটা ফিল করতে পারবেন, মানে কতটা লাইট এই বাইকটা। এবং এর একটা মস্ত বড় পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে এর হ্যান্ডেলিংয়েও। শহরের ব্যস্ত ট্রাফিকের মধ্যেও বাইকটাকে আপনি ইজিলি নিয়ে যেতে পারবেন, এবং একটুখানি হাই স্পিডে যখন বাইকটা চালাবেন তখন এই হ্যান্ডেলটা কিন্তু যথেষ্ট স্টেবিলিটি প্রোভাইড করে। তবে আউটস্ট্যান্ডিং কোনো কিছু এক্সপেক্ট না করাই ভালো। একটা জিনিস যেটা বলতে পারি, ওভারঅল বেশ প্র্যাকটিক্যাল, বেশ রিফাইন, ইজি টু লিভ একটা বাইক, এবং ডেফিনেটলি কমিউটার সেগমেন্টের রেসপেক্টে এটা কিন্তু সমস্ত কটা পজিটিভ টিকমার্ক ক্যারি করছে। তো ছোট্ট একটা স্পিন নেওয়ার পর এবং একটা সিগনিফিকেন্ট টাইম এই বাইকটার সঙ্গে কাটানোর পর এই বাইকটা সম্পর্কে আমি কি বুঝলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো ভীষণ সিম্পল, ফুয়েল এফিসিয়েন্ট এই বাইকটা। মেনটেন্স কস্ট বেসিক্যালি এটা কমের দিকেই রয়েছে। অ্যান্ড ফুয়েল এফিসিয়েন্সির জন্য প্লাটিনা বরাবরই পরিচিত। সেম জিনিসটা, সেম অ্যাস্থেটিক্সটা কিন্তু এখনও আপনি এই বাইকটার মধ্যে পেয়ে যাবেন। এর যে গিয়ার লিভারটা সেটা সবকটা ডাউন শিফটে গিয়ার বাড়বে, আপ শিফটে গিয়ার কমবে। এটা একটুখানি আমাদের অকওয়ার্ড ফিল হতে পারে, বাট সেটা অভ্যাসের সঙ্গে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু বাইকটার মধ্যে অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। সিট কমফোর্টেবল, সাসপেনশনগুলো বেশ সুন্দরভাবে খারাপ রাস্তাটাকেও ট্যাকেল করতে সক্ষম। এবং বাইকটার সবথেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে এর যে কম্পিটিটর রেডিয়ন, স্প্লেন্ডার প্লাস, এদের থেকে এর পাওয়ার টর্ক দুটোই কিন্তু বেশি। এবং প্রাইসের দিক থেকে দেখতে গেলেও কিন্তু এই বাইকটার প্রাইস স্টার্টিং রেঞ্জের কথা যদি বলি, স্প্লেন্ডার প্লাসের ঘরেতেই পড়ছে। তো সেম অ্যামাউন্ট দিয়ে যদি আমি বেশি টর্ক, বেশি পাওয়ার পাই, তার সঙ্গে যদি বেশি কমফোর্ট পাই, তাহলে ডেফিনেটলি এই কয়েকটা জায়গার রেসপেক্টে এই বাইকটা কিন্তু বাকি দুটো বাইকের থেকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড প্রবলেম বলতে গেলে হাই রেভে গেলে হ্যান্ডেল বাড়ি একটুখানি বাজিনেস পাবেন। আদারওয়াইজ কিন্তু হাই রেভ ব্যান্ডে না গেলে গাড়িটা যথেষ্ট স্মুথ, যথেষ্ট ভালোভাবে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম। তো আপনার যদি ফুয়েল এফিশিয়েন্ট, কমফোর্টেবল, ইজিলি মেনটেন করা যায় এবং তার সঙ্গে একটা পারফরমেন্স সেন্ট্রিক বাইক দরকার, তো ডেফিনেটলি এই বাইকটা কিন্তু এই সব কটা জায়গাটাকে ফুলফিল করছে। তো আমার মনে হয় কাছাকাছি কোনো বাইকের শোরুমে আসুন, এই প্লাটিনা 110টাকে নিজে একবার চালিয়ে দেখুন এবং নিজে বুঝুন এই বাইকটা আপনার জন্য কতটা পারফেক্ট। তো এই ছিল বাজাজ প্লাটিনা 110 চালানোর পর এই বাইক সম্পর্কে আবার অভিমত। তো আপনাদের এই বাইকটা কেমন লাগলো এবং কনটেন্টটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন। খুব তাড়াতাড়ি অন্য কোনো কনটেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।